আমাদের ছবি আরেক প্রতিনিধি কৃষ্ণেন্দু ঘটনাস্থলে রয়েছেন। কৃষ্ণেন্দু, দেখো, ধন্যবাদ কান্ন এসএসসি অফিসের সামনে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে 13 জনের প্রতিনিধি আজকে বৈঠক করতে গেছেন এবং সেখান থেকে বার্তা এসছে যে সমস্ত যারা তথাকথিত যোগ্য তাদের নাম প্রকাশিত হবে না, অর্থাৎ যে কাউন্সেলিং পর্ব নির্দিষ্ট সময়সীমা অর্থাৎ 1 বছরের মধ্যে হয়েছে তারাই হচ্ছে যোগ্য এবং তাদের নাম প্রকাশিত হবে। এবং এই বার্তা এখনো ভেতর থেকে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। সেই ছবি দেখছি, তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। ক্যামেরা পার্সন দেখাচ্ছে ভেতরে পুলিশে ছয়লাভ এবং তার বাইরে রাস্তা সেই আজকে চাকরিহারা শিক্ষকরা বাইরে থেকে একদম ভেতরে চলে এসছেন। তাদের অভিযোগ হচ্ছে একটা বিভাজনের রেখা তৈরি করছে স্কুল সার্ভিস কমিশন। কারণ হচ্ছে যারা এই নির্ধারিত সময়সীমার বাইরে কাউন্সেলিং মারফত চাকরি পেয়েছিলেন তাদের একটা বড় অংশ তারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত, তাদের একটা বড় অংশ তারা আজকে যোগ্য। সুতরাং তাদের নাম কেন থাকবে না? এবং এই প্রশ্ন যখন ভেতরেও চলছে তখন সেই ভেতরের বার্তা বাইরে আসার সঙ্গে সঙ্গে সেই আজকে উত্তেজিত হয়ে পড়েন। প্রচুর পুলিশ ফোর্স তারা আটকানোর চেষ্টা করছেন, কিন্তু যারা চাকরিহারা শিক্ষক তারা রীতিমতো তারা এখানে বাইরে বেরিয়ে আসছেন, একদম স্কুল সার্ভিস কমিশনের গেটের ভেতরে গেটের সামনে চলে আসছেন। প্রচুর পুলিশ বাহিনী তাদের মোতায়েন করা হচ্ছে, কিন্তু কোনো রকমে তারা সামাল দিচ্ছেন। কিন্তু তারা জানতে চাইছেন যে কেন সবার নাম যোগ্যতার নিরিখে তারা তালিকায় থাকবে না। এখনো পর্যন্ত তালিকা প্রকাশই হয়নি। নির্দিষ্ট সময় 6টার সময় প্রকাশিত হওয়ার কথা, কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সেই তালিকা এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। কিন্তু এটা একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, কারণ স্কুল সার্ভিস কমিশন সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছিল যে যারা বিষয়টা সুপ্রিম কোর্টে উঠেছিল যে যারা 1 বছর পর যাদের নির্ধারিত যে সময়সীমা প্যানেলের তারপর যাদের মানে কাউন্সেলিং হয়েছিল তাদের নাম থাকবে কি থাকবে না আইনজ্ঞের পরামর্শ স্কুল সার্ভিস কমিশন। এবং সেখানে দেখা যাচ্ছে সে ভেতর থেকে আমি একবার ছবিটা দেখাতে বলবো যে শিক্ষকরা রাস্তায় ছিলেন তারা একদম ঐক্যবদ্ধভাবে একদম স্কুল সার্ভিস কমিশনের গেটের সামনে চলে এসছেন। পুলিশ তাদের কোনো রকমে সামাল দিয়েও পাচ্ছে না, পুরো ভিড়টা একদম কমিশনের গেটের সামনে চলে এসছে। কমিশনের ভেতরে চেয়ারম্যান রয়েছেন, চাকরিহারা শিক্ষকদের 13 জন প্রতিনিধি তারা ভেতরে গেছেন, তাদের সঙ্গে বৈঠক চলছে। কিন্তু সেই বৈঠকের মধ্যেই বৈঠকের ভেতরের বার্তা বাইরে এসে পৌঁছেছে এবং সেই বার্তা বাইরে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তুমুল বিক্ষোভ দেখা দিচ্ছে। তুমুল বিক্ষোভ বলা যেতে পারে। প্রচুর পুলিশ ফোর্স কিন্তু সামাল দিতে পারছে না এবং ডান দিকে বাঁ দিকে যেদিকেই তাকানো যায় আমরা দেখতে পাচ্ছি সে ছবি। পুলিশকে ঠেলে তারা ভেতরে ঢোকার চেষ্টা করছেন, কিন্তু পুলিশ তাদের আটকাচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের ভেতরে এখনো তারা প্রতিনিধিরা আছেন, এখনো বেরোননি। তার মধ্যেই পুলিশ লাঠি হাতে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পুলিশকে তারা পাল্টা ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করছেন। তারা বারবার বলছেন তাদের জীবন মরণের সমস্যা। যে তালিকা প্রকাশ করার কথা ছিল শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে, আজকের দিনে লাস্ট ডেট ছিল, আজকে ডেডলাইন ছিল, সেই ডেটে স্কুল সার্ভিস কমিশন তো এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করলোই না। উল্টে যে তালিকা প্রকাশ করার কথা উঠছে কাদের সেই তালিকা প্রকাশ করা হবে তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হলো এবং সেই দ্বন্দ্ব আরো প্রকট হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বাইরের ছবি, প্রচুর সংখ্যক শিক্ষক যারা ক্লাসরুমে থাকার কথা তারা আজকে রাস্তায় নেমে এসছেন। পুলিশ বাহিনী, বিশাল পুলিশ বাহিনী তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোথায় সেই প্রচুর শিক্ষকদের দাপটে আজকে পুলিশ কার্যত দিশেহারা হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি স্কুল সার্ভিস কমিশনের গেটের বাইরের ছবি, এখনো ভেতরে বৈঠক চলছে, এখনো লিস্ট পাবলিশ হয়নি।